হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগ লাভার্স মুভি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সকাল সকাল বরকে সাথে নিয়ে আমি বেরিয়ে পড়েছি। কোথায় জানতে চাও? আমাদের ফেমাস জায়গা সিউড়ি বিদ্যাসাগর মহাবিদ্যালয়। আরে ভাই, আজকে আমার এক্সাম আছে, তাও আবার কি না হিস্ট্রি, যেটা আমার একদম মাথায় ঢোকে না। মাথায় ঢোকে না বলা ভুল, মানে মাথায় ঢোকাতেই ইচ্ছে করে না, এরকম একটা ব্যাপার। আমাকে ওই আমার টিউশন স্যারের পাল্লায় পড়েই আমাকে এই হিস্ট্রিটা নিতে হয়েছে। তো 1 ঘন্টার মধ্যে আমি অলমোস্ট পৌঁছে গেছিলাম সিউড়ি। আমাদের বাড়ি থেকে সিউড়ির ডিস্ট্যান্স ওই 30 কিলোমিটারের মতো। এতটা দূর আমি গেছি এক্সাম দিতে। এক্সাম হলে গিয়ে আমি দেখি এখানে সবাই পড়তে আর টুকতে ব্যস্ত। গাইস, এখানে টুকছে, ও ওখানে টুকছে, এ পড়ছে ও পড়ছে, দেখে তো আমি মানে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বর দেখো এসবগুলো নোটিস করছে। ও মনে মনে ভাবছে কি হচ্ছে এসব, মানে ও ভাবছে আমার বউটাই বা কখন করবে। আমার কোনো টেনশন ছিল না, কারণ আমি পারবও না, তার করেও লাভ নেই, এরকম একটা ব্যাপার আমার। তারপর এক্সাম দেওয়া শেষ হয়ে গেছিলো। তো আমার এক্সাম কেমন হয়েছে বলি। ফেল করবো গাইস, ফেল। মানে আমি একদম সিদ্ধান্ত নিয়েই নিয়েছি, ফেল করলে বাচ্চা কাচ্চা নিয়ে সংসারে মন দেবো, আর ফেল না করলে পড়াশোনাটাই কন্টিনিউ করবো। এরকম একটা আমার মনোভাব চলে এসেছে। সে যাই হোক, বাড়ি চলে আসছিলাম, বাড়ি চলে আসার পথে আমার একটু খিদে পেয়েছিল। তো এখানে আমি দোকান থেকে পেস্ট্রি নিতে চাইছিলাম, আর আমি এখানে এত কেক পেস্ট্রি দেখে আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে আমি কি নেব। তো আমি এখানে ব্ল্যাক চকোচিপের একটা পেস্ট্রি নিয়েছিলাম, আর তোমার বেলজিয়াম চকলেটের 2টা আইসক্রিম নিয়েছিলাম। এইটা হচ্ছে আইসক্রিম। তো তারপর আমি দেখলাম আখের রস বিক্রি করছে। আমি কদিন থেকেই বরকে বলছিলাম যে আখের রস খাবো, তাই দোকানটার সামনেই যখন দেখলাম ছিল, তাই দেরি করিনি, ঝটপট আমি চলে গেছিলাম আখের রস খেতে। আর আমি 2 গ্লাস আমি আখের রস খেয়েছি গাইস। মানে এই বাজে পরীক্ষা দেওয়ার পর এত মানে মহারানীর মতো ট্রিট আমার বয় শুধু আমাকে করতে পারে। এখানে শুধু ওরকম ব্যাপারটা না, এখানে দেখো আখের রস আমাকে খাইয়েও দিয়েছে। মানে এত বাজে পরীক্ষা দেওয়ার পর এত ট্রিট পাচ্ছি, তো মানে ভালো পরীক্ষা দিলে কি হতো সে তো বাদই দাও। সে যাই হোক, এবার খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম বাড়িতে স্নান টান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, কারণ আমি খুব টায়ার্ড ছিলাম, তাই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এখন সন্ধেবেলা মা বসেছিল লাইভ করতে, তাই মায়ের লাইভে আমি জয়েন হয়েছিলাম। আর এখানে কালকে মেলা থেকে আনা বাদামগুলো আমরা খাচ্ছিলাম। তো এটাই হচ্ছে আজকে আমাদের ভিডিও। মানে ভিডিওর মূল থিম আমি কি জানি না, থাম্বনেলও কি দেবো আমার জানা নেই, কোনো কিছু একটা দিয়ে দেবো। সে যাই হোক, তো প্রে করো তোমরা সবাই আমার জন্য, যেন আমি 5টা হয়ে যায় এত তাড়াতাড়ি, যদি যেন আমাকে বাচ্চাটা নিতে না হয়, একটু প্রে করো। তো এই হচ্ছে আজকে আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। মানে এখন তো দেখতেই পাচ্ছ আমি রেগুলার ভিডিও দেখছি, আর এটা কন্টিনিউ চলবে যতদিন না আমার মনিটাইজেশন অন হচ্ছে। তো তোমরা প্লিজ একটু বেশি করে শেয়ার করে দিয়ে আমাকে একটু ভাইরাল করে দাও, প্লিজ ভাইরাল করে দাও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।